1947 সালে যদি পাকিস্তান না হতাম, 1971 সালে দেশ স্বাধীন হতো না। স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছ, স্বাধীনতার ইতিহাস আমাদেরকে বলে দিচ্ছ, এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছ, ভালো করে শুনে রাখো, দেশ স্বাধীন হয়েছে ইসলামের নামে। 1947 সালে দ্বিধার তত্ত্বের ভিত্তিতে আমরা মুসলমান হিসাবে যদি এই দেশ পূর্ব পাকিস্তান না হতো, 1971 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা যেত না। তার প্রমাণ যদি দেখতে চাও, ভারতের কাশ্মীরের দিকে তাকাও। 70 বছর পর্যন্ত কাশ্মীর লড়াই করতেছে, হয়েছে স্বাধীন, হয়েছে স্বাধীন। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতা আন্দোলন করতেছে, স্বাধীন হয়নি। আমরা যদি মুসলিম মেজরিটি হওয়ার কারণে পূর্ব পাকিস্তান না হতাম, আমরা 70 বছর লড়াই করে দেশ স্বাধীন করতে পারতাম না। তাহলে আমাদের স্বাধীনতার মূলে কি? আজকে কি জন্য দেশ স্বাধীন হলো? মুক্তিযুদ্ধ থেকে আসলো। আজকে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে দিনের বুঝ রাখতে পারে মুক্তিযুদ্ধের চেতনায়, মুক্তিযুদ্ধের সাথে তোমরা ঘাটতাই করেছ, মুক্তিযুদ্ধের সাথে তোমরা আঘাত করেছ। ইতিহাস আমাদের কাছে শুনতে হবে। 1970 নির্বাচন হলো, নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করেছেন। সেই নির্বাচনী আসিতে হারিয়েছিল, ইসলামের বিরুদ্ধে কোন আইন করতে কাউকে দেওয়া হবে না। নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে, ইসলামের বিরুদ্ধে কোন আইন করা হবে না, ইসলামের বিরুদ্ধে কোন আইন করতে কাউকে দেওয়া হবে না। এই কথা বলে সুস্থ নির্বাচন করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরে পশ্চিম পাকিস্তানিরা যখন অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগকে ক্ষমতা হস্তান্তর ভাবে হাতে পারে নাই, তারপরে মুক্তিযুদ্ধ হয়েছে। তাহলে বলেন তো দেখি, 70 নির্বাচনের পরে পাশ করার পরে যদি এই কারণে মুক্তিযুদ্ধ হয়ে থাকে, নির্বাচন করছি কোন নামে? ইসলামের বিরুদ্ধে কোনো আইন কাউকে করতে দেওয়া হবে না, ইসলামের বিরুদ্ধে কোনো আইন করবো না। তাহলে ইসলামের কথা বলি তখন ভোট নিয়েছিলাম, ইসলামের কথা বলি তখন পাশ করেছিলাম, আর সেই পাশ করার পরে যখন আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত করেছে, তখন আমরা অস্ত্র ধরে দেশ স্বাধীন করেছি। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভারতের কথা বলে মনে রাখবেন, 1970 নির্বাচনের পরে 71 স্বাধীন হয়েছে। 6 দফা ভিত্তিতে 6 দফা কোথাও বাংলাদেশের মানুষকে নির্বাচনের সময়, মুক্তিযুদ্ধের সময় এই কথা বলা হয় নাই, দেশ স্বাধীন হবে, চেষ্টা হবে ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। আজকে যারা এখানে এসেছেন, যারা আসে নাই, সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, কথাগুলি বুঝাতে হবে। মুক্তিযুদ্ধ করেছি দেশ ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য নয়, রক্ত দিয়েছি দেশ ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য নয়, 70 নির্বাচন হয়েছে দেশ ধর্মনিরপেক্ষ হওয়ার জন্য নয়। শেখ মুজিবুর রহমান সাহেব থেকে শুরু করে যারা মুক্তিযুদ্ধের সমালোচনা করেছেন, যারা মুক্তিযুদ্ধের স্লোগান দিয়েছেন, মুক্তিযুদ্ধের যারা সংগঠক ছিলেন, ধর্মনিরপেক্ষ একটি শব্দ তারা কোনোদিন উচ্চারণ করে নাই। 9 মাস যুদ্ধ করে রক্ত দিয়ে যখন দেশ স্বাধীন হলো, কেউ বলে শেখ মুজিবুর রহমান সাহেব আত্মসমর্পণ করেছেন পাকিস্তানিদের হাতে, কেউ বলে তাকে গ্রেফতার করেছেন। ঠিক আছে, বড় কথা, উনি আত্মসমর্পণ করছেন না গ্রেফতার করছেন, সেই ভিতরটা আমি দেখতে চাই না। উনি যখন পাকিস্তান থেকে ছাড়া পাইলেন, সরাসরি বাংলাদেশে আসছেন নাকি? সর্বপ্রথম তিনি গিয়েছেন লন্ডন, লন্ডন থেকে তিনি একটা প্রেসক্রিপশন নিয়েছেন, ওই প্রেসক্রিপশন নিয়ে তারপরে আসছেন। তিনি সরাসরি বাংলাদেশে আসেন নাই, আসছেন ভারতে। তখনকার সময়ে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী, তার সঙ্গে তিনি সাক্ষাৎ করেছেন।
তিনি ওখান থেকে আরেকটা প্রেসক্রিপশন দিয়েছেন। সেই প্রেসক্রিপশন নিয়ে সেই বাংলাদেশে নামছেন, নামার পরে ৭২ সংবিধান তৈরি করেছেন। সেই সংবিধানের ৪ মূল নীতি সেখানে, সেই মূলনীতিগুলি ইসলাম বিরোধী এবং ১ নম্বর মূলনীতি হল দেশ হবে ধর্ম নিরপেক্ষ। ধর্ম নিরপেক্ষ হবে দেশ। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, আমরা মুসলমান তো, মুসলমান যদি আল্লাহকে মানি কিনা?